গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে ঝাড়গ্রাম জেলার বিজেপির শিবিরে। লোকসভা ভোটে প্রণব টুডুর হারের পর শুরু হওয়া সেই ক্ষোভ বিক্ষোভ এখন যেন লাগামহীন। দলের জেলা সভাপতি তুফান মাহাতোকে কাঠগড়ায় তুলে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন বুথ স্তরের নেতা নেত্রীরা। রাষ্ট্রান্তে পদ্ম শিবিরে জেলা নেতৃত্বের একাংশ বৈঠক করলেও বিক্ষুব্ধদের ক্ষতে কিন্তু প্রলেপ পড়েনি। উল্টে পরবর্তী জেলা সভাপতি বাছাইয়ের জন্য 18 জনের নাম পাঠানোকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। যে আগে তো জেলা সভাপতি হবে না, রাজ্য সভাপতি আগে হবে। তো সম্ভবত সেপ্টেম্বরের মধ্যে আগে রাজ্য সভাপতি হয়ে যাক। হয়ে যাওয়ার পর 15টা জেলা সভাপতি, যেটা পেপারে দেখেছি যে পদে পরিবর্তন হবে। তো আমাদের ঝাড়গ্রাম তো অবশ্যই পরিবর্তন হবে। তো শুনেছি যেটুকু যে 18 থেকে 20 জনের নাম ওনারা নিজেরা প্রস্তাব দিয়েছেন। এবং এটাও একটা ব্যাপার যে ওই 18 জনের মধ্যে 2 থেকে 4 জন তো সিকিউরিটি গার্ডেরও যোগ্য নয়, তারাও নাম পাঠিয়ে দিচ্ছে। খুব লজ্জাজনক ব্যাপার এগুলো একটা ভারতীয় জনতা পার্টির। এগুলো উচ্চ নেতৃত্বরা দেখবেন যে এইখানে যেভাবে দুর্নীতির সাথে সবাই লোকসভার একটা খবর চারদিকে রটিয়েছে, তো যারা নামগুলো পাঠিয়েছে সেই ব্যক্তিকে সিলেক্ট করবে, ওনারাই করবেন। শিবিরের জেলা সভাপতিকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ ধামা চাপা দিতে সক্রিয় দলেরই একাংশ। বিক্ষুব্ধদের টাকা দিয়ে কেনার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ঝাড়গ্রাম জেলা বিজেপির অন্দরে। দেখুন, টাকা তো অনেক সবার পকেটে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, কোনো তো রোজগার করা টাকা নয়, এটা তো কালো বাজারের টাকা দিয়ে দিচ্ছে। 2000 5000 কিছু কিছু মানুষ আছে মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, এরকম সূত্রের খবর আমার কাছে আছে। বালুরঘাট সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির বর্তমান সভাপতি। বাংলায় তার উত্তরসূরি বাছাইয়ের জন্য বিজেপির কেন্দ্রীয় কার্যালয় নয়া দিল্লির 6-এ দীনদয়াল উপাধ্যায় মার্গে শুরু হয়েছে ব্যস্ততা। অন্যদিকে রাজ্য বিজেপির কার্যালয় মুরলীধর সেন লেন ব্যস্ত দলে জেলা সভাপতিদের নাম চূড়ান্ত করতে স্বভাবতই শালপিয়ালের জঙ্গল ঘেরা পদ্ম শিবিরেও তার আঁচ লেগেছে। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।